আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই যে শীতের সন্ধ্যায় কলা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে আমার শাশুড়ি। শীতকালে কলা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই প্রথমে আমার শাশুড়ি কলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে, পানিতে দিয়ে তারপর চুলায় বসিয়ে জাল করে কলাগুলো সিদ্ধ করে নেবে ভালো করে। সে যত সিদ্ধ করবে কলাগুলো, পিঠা তত সুন্দর হবে, স্মুথ হবে কলাগুলো, পিঠাতে দিলে ভালো হবে খেতে। আমার ফুপু শাশুড়ি আসছিল, আমার শাশুড়িকে বলতেছে যে আমার দাদি শাশুড়ি নাকি এভাবে কলা পিঠা তিল দিয়ে বানিয়ে খাওয়াতো। তাই আমার শাশুড়ি আমার শ্বশুরকে দিয়ে সব কিছু কিনে নিয়ে আসছে বাজার থেকে। তাই আমরা সবাই মিলে শাশুড়ির সাথে সাহায্য করতেছি পিঠা বানানোর জন্য। আমার শাশুড়ি সবগুলা কলা সিদ্ধ করে তারপর হাতে চটকিয়ে নিতেছে। কলার যে ডোটা করবে তার সাথেও দিবে, আবার কলা পিঠার মাঝেও দিবে। এভাবে আমরাও শাশুড়ির কাছ থেকে শিখতেছি। আমার শাশুড়িও নাকি আমার দাদু শাশুড়ির কাছ থেকে শিখছে, আমরাও আমার শাশুড়ির কাছ থেকে শিখতেছি। কলা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। একা খাই না, আমার বাবার বাড়িতে, আমার জায়ের বাবার বাড়িতে, আমার বোনদের বাড়িতে, তারপর আমার খালাম্মার বাড়িতে, পরে ফুপি শাশুড়ির বাড়িতেও দিয়ে আসছে। সবাই মিলেই খাইছি, খুব ভালো লাগছে। আপনাদের সাথেও শেয়ার করতেছি আমাদের কলা পিঠা বানানোটা। আমাদের এদিক দিয়ে কলা পিঠা বলে, আমি জানি না কার এলাকায় কী নামে ডাকে এই পিঠা, কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কলা দেওয়াতে কালারটা একটু কীরকম হয়ে যায়, কিন্তু খেতে অনেক মজা। এই যে আমার যা, আমি, আমার ননদ, আমরা মিলে পিঠা বানাইতেছি। যে ডো করে নিয়েছে, তার থেকে যে পিঠাগুলো বানিয়ে নিতেছি সবাই মিলে হাতাহাতি কাজ করলে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির জন্য আলাদা বানিয়েছে তিল দিয়ে, এটাকে বলে তিলের মারি নাকি, তার জন্য এই যে বাটানো হবে, এটা তার জন্য শুধু আলাদাভাবে। আর আমাদের জন্য কলা দিয়ে, নারকেল দিয়ে, গুড় দিয়ে বানানো হবে। যে আমার শাশুড়ি আমাদের জন্য এটা বানাইতেছে সবার জন্য। খাইছি আমরা সবাই মিলে, খুব মজা লাগছে খেতে, খুব ভালো হয়েছে। নারকেল দিয়ে তারপর গুড় দিয়ে বানানো কলা পিঠা আমরাও ভবিষ্যতে বানাবো, আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিতেছি আমরা। এভাবে শীতকালে কলা পিঠা খেতে কিন্তু ভালো লাগে। আমার শাশুড়ি সবসময় বানাই এভাবে। আর আমার ফুফু শাশুড়ির জন্য তিল বেটে তারপর পিঠা বানাইছে, এরকমভাবে বানিয়ে তারপর তিল দিছে সাথে, তার জন্য আলাদা। এই তো আমাদের কলা পিঠা বানানো শেষ। এই যে দেখেন, তারপর গরম গরম ধোয়াটা কলা পিঠা খাইতেছি বসে, খুবই মজা লাগছে। দেখেন দেখতে কতটা ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন খুব মজা করে খাইতেছি। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।